আমি শাসক হতে আসি নাই, আমি শোষক হতে আসি নাই, আমি সেবক হতে এসেছি। আমি সেবক হতে এসেছি। দায়িত্বহীন কণ্ঠে আবারও বলছি, আমি সেবক হতে এসেছি। যখন আমি যাই চা শ্রমিকের কাছে, যখন তারা বলে হুজুর 178 টাকা দিয়ে চলে না, আমাদের কিছু ভালো খেতে মন চায়, তখন কলিজাটা ফেটে যায়। যখন আমি তাদের কাছে গিয়ে দেখি হুজুর আমার প্রেগন্যান্সির ভিতরে মহিলা, তারা রাস্তার কারণে মারা যায়, তারা জায়গা মতো যেতে পারে না, হসপিটালে যেতে পারে না। বারাকাতু। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নবী আল্লাহ। সম্মানিত চামলতলীবাসী, আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 চোনারঘাট মাধবপুর বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে আমার প্রতীক বরাদ্দ হয়েছে এবং বৈধভাবে বরাদ্দের পর প্রতীক পাওয়ার পর আজকে থেকে কিন্তু আমাদের প্রচারণা ওপেন শুরু হয়েছে। এবং আমি মনে করি আমার ভাগ্যটা অনেক ভালো যে আজকের প্রচারণার এই পরন্ত সন্ধ্যাবেলায় যে জায়গাতে আমি এসে দাঁড়িয়েছি, এই সন্ধ্যার পর এই প্রথম প্রচারণাটা আপনাদের এলাকা দিয়ে শুরু করেছি। তো সুতরাং আমি এতটুকু জানি যে এই এলাকাটা শতকরা 99% সুন্নি। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নি এলাকায় আমি এসে দাঁড়িয়ে সুন্নি একজন প্রার্থী হিসেবে দেশের মানুষের পক্ষে কথা বলার, সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে কথা বলা, সুবিধা বঞ্চিত মানুষ যারা, মেহনতি মানুষ যারা, যারা কোন রকম ভাবে দিন যাপন করে, সেই নিরুপায় মানুষগুলোর পক্ষে কথা বলা এবং পাশাপাশি সম্প্রীতি শান্তির লক্ষ্যে কথা বলা, মা বোনদের ইজ্জত সম্মান রক্ষায় কথা বলা, ব্যবসায়ীদের ন্যায্য ব্যবসায় কোনো ধরনের জুলুম নির্যাতন যেন ব্যবসায়ীদের উপরে করা না হয় সেই নেপথ্যে কথা বলা এবং এই রাষ্ট্রে সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলা, ধর্মদ্রোহীদের বিপরীতে সত্যিকার ধর্ম প্রচারে কথা বলা, আল্লাহর ওলিরা ইসলাম এনেছেন সেই আল্লাহর ওলির মাদারের সুরক্ষায় কথা বলা এবং শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নের নেপথ্যে কথা বলার ক্ষেত্রে আজ আমি আপনাদের সামনে মোমবাতি প্রতীকে ভোট চাওয়ার জন্য এসেছি। আমি দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে কোরআন সুন্নাহর আলোকে ধর্ম প্রচার করে আসছি, সত্য প্রচার করে আসছি। ধর্মীয় মূল্যবোধের আলোকে আমরা যদি এই রাষ্ট্রকে সাজাতে পারি, তবে এই দেশের মেহনতি মানুষ থেকে শুরু করে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক? আজকে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে, আমি যদি মোটা দাগে একটা কথা বলি, আপনারা বলুন তো দেখি, এই দেশে যে মাজার ভাঙ্গা হয়েছে, একটা মানুষ, একজন নেতা কি দাঁড়ায়া প্রতিবাদ করেছে? কবর থেকে লাশ তুলে যে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, কেউ কি প্রতিবাদ করেছে? আরে হোক না সে অন্য ধর্মের মানুষ। গত কয়েকদিন আগেও দেখেছি অযথা একটা মিথ্যা অপবাদ দিয়ে একটা হিন্দুকে গাছের মধ্যে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটার নাম কি রাষ্ট্র ব্যবস্থা? আরে আপনার সঙ্গে আমার মতের অমিল হতে পারে, আপনার সঙ্গে আমার মতের দূরত্ব হতে পারে, কিন্তু ইচ্ছে আপনি প্রতিহিংসার বশবর্তী হয়ে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, মামলা হামলা করে তাকে জুলুম নির্যাতন করা এবং রাজনৈতিক প্রতিহিংসায় একজন মানুষকে মেরে ফেলার মতন যেই প্রবণতা এই রাষ্ট্রে শুরু হয়েছে, আমি প্রয়োজন মনে করেছি যে সবকিছু ফেলে দিয়ে হলো ধর্মীয় মূল্যবোধের আলোকে এই রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে অফকোর্স রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ হবে। সংসদে কি এইরকম কথা বলার দরকার আছে না? অনেকে আমাকে বলে, হুজুর আপনি ওয়াজ মাহফিল করতেন, হাজার হাজার লোক আসছে, আপনি কেন রাজনীতিতে আসলেন? আমি বলছি রাজনীতিতে আসছি দুর্নীতিবাজকে সাইজ করার জন্য। রাজনীতিতে আসছি ধর্মীয় মূল্যবোধের আলোকে সংসদের মধ্যে দায়িত্বহীন ভাবে কথা বলার জন্য।
আমি যদি 1000 নয় লক্ষ ফলোয়ার যদি আমার থাকে, আমি 1000 মানুষকে চিল্লাইলেও আইন হবে না। যদি সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারি তাইলে আইন হবে। আমি 22টি বছর ওয়াজ মাহফিলে বলেছি, এই দেশে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এই দেশে যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, সংসদের মধ্যে সর্বোচ্চ আইন পাস করতে হবে। ওই ধর্মদ্রোহী নবীদ্রোহীকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলুন, এত যে চিল্লাইছি আইন কি হয়েছে? না। তাইলে আমি চিল্লালে লাভ হইব কি? না। তাহলে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি গিয়ে কথা বলতে পারি, সেখানে কথা হবে, সেখানে আওয়াজ হবে, সেখানে আইন হবে, সেখানে রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি আইন প্রণয়ন হয়, তাহলে এই দেশের ভিতরে কেউ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে না। কেউ এতিমের মাল ভোগ করে অন্যায়ভাবে আত্মসাৎ করে খেতে পারবে না। কেউ জনগণের টাকা নিয়ে বাজেট এনে 2 ভাগ পকেটে ঢুকিয়ে 1 ভাগ কয়েক ভাগ করে যেইভাবে মেরে খাওয়ার দান্দা, অন্তত পক্ষে সেই সুযোগ তারা পাবে না। এই জন্য দরকার রাজনৈতিক অস্থিরতা বন্ধ করতে এবং প্রতিশোধের রাজনীতি বন্ধ করতে। এই দেশে সত্যিকার অর্থে আল্লাহর এবং তার হাবিবের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যদি সেখানে কথা বলতে পারি, আমি বিশ্বাস করি এই দেশ একটি শান্তির দেশে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমি শাসক হতে আসি নাই যে আমি আপনাকে চাপ প্রয়োগ করব। আমি শাসক হতে আসি নাই যে আপনি আমার সঙ্গে দেখা করতে গেলে আপনি একদম আমার জন্য এমন ভাবে ভয় পাবেন, আমাকে দেখলে আমি ভয় পাবেন। এই শাসক হওয়ার জন্য আমি স্বপ্ন দেখি না। আমি মনে করি আমি মানুষ, আর আমি ওয়াজ মাহফিল করি, যত বড় হয় না কেন আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু আপনাকে আল্লাহ এমন কিছু দিয়েছে যেটা আমাকে দেয় নাই। সবচেয়ে বড় কথা হলো মানুষ। আপনি আমার কাছে মন খুলে কথা বলবেন, মন খুলে আমার ঘরে যাবেন, মন খুলে যা আমার সামনে বলবেন, কোনো ভয় থাকবে না। আমি শাসক হতে আসি নাই, আমি শোষক হতে আসি নাই, আমি সেবক হতে এসেছি। আমি সেবক হতে এসেছি। দায়িত্বহীন কণ্ঠে আবারও বলছি, আমি সেবক হতে এসেছি। যখন আমি যাই চা শ্রমিকের কাছে, যখন তারা বলে হুজুর 178 টাকা দিয়ে চলে না, আমাদের কিছু ভালো খেতে মন চায়, তখন কলিজাটা ফেটে যায়। যখন আমি তাদের কাছে গিয়ে দেখি হুজুর আমার প্রেগন্যান্সির ভিতরে মহিলা, তারা রাস্তার কারণে মারা যায়, তারা জায়গা মতো যেতে পারে না, হসপিটালে যেতে পারে না, আমি চাই যে ওই সমস্ত তাদের মেহনতি মানুষের কষ্টগুলো হৃদয়ে ধারণ করে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে তাদের চিরস্থায়ী সমাধান করা। শুধুমাত্র একদিন 200 বিরিয়ানির প্যাকেট দিলে কি সমাধান হয়ে যাবে? না। শুধুমাত্র একদিন 100 কম্বল দিলে কি সমাধান হয়ে যাবে? না। আপনি 100 করে কম্বল দিয়েছেন, শত শত ঘর শীতে কাঁপতেছে। আপনাকে চিরস্থায়ী বন্দোবস্ত করতে হবে, তাদের সঠিক বাসস্থানের ব্যবস্থা করতে হবে। পানির সংকট থেকে শুরু করে, তাদের চিকিৎসা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর অত্যন্ত ইমানের চিত্তে দৃঢ়তার সাথে নীতির সাথে বাস্তবায়ন করার দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে আপনাদের মাঝে আপনাদের সন্তান এসেছে। আপনাদের সাথে আমার সামাজিক সম্পর্ক কি আছে জানি না, পারিবারিক সম্পর্ক কি আছে জানি না, রক্তের সম্পর্ক কি আছে জানি না, তবে দায়িত্বহীনভাবে একটা কথা বলবো, চুনরঘাট মাধবপুর বাসীর সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আমার আজকে আমাদের প্রচারণা শুরু এখান থেকেই। মাইক নিয়েছে এই প্রথম। পুরা নির্বাচনী ক্যাম্পেইনে যতদিন ধরে আমি রাস্তায় কথা বলতেছি, আজ প্রথম মাইক নিয়েছি। আর এই মাইক আপনাদের বাজার থেকে শুরু করলাম, যেন এখানেই এসে যেন আপনাদেরকে নিয়ে যেন আমরা যেন শুধু মালিক আমাকে দয়া করে, আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা এমন ভাবে আপনারা একটু বিলাই দেওয়ার চেষ্টা করবেন, অন্তত পক্ষে যেন এই দেশটাতে যেন সার্বভৌমত্ব সুরক্ষা এবং নবী প্রেম যেন কায়েম হয়, সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের মহামূল্যবান ভোটটুকুন মোমবাতির প্রতীকে চেয়ে আমি আবারও আপনাদেরকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি। জয় হোক মানবতার, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক মোমবাতি প্রতীকের, জয় হোক। আমি দেখেছি অনেকগুলা মা বোনরা চতুর্পাশে দাঁড়িয়ে আছে। আমার মা বোনদেরকে বলবো, মা
মোমবাতি প্রতীকটা অনেক মায়ার প্রতীক, কথা বলেন ঠিক কিনা? এই প্রতীকটারে ধর্ম বর্ণ সবাই পছন্দ করে। আমি আশা করব মা বোনরা আমার জন্য দোয়া করবেন, আপনারা মা বোনদের কাছে ক্যাম্পেইন করবেন, আমার সালামটুকু দিবেন এবং মোমবাতির পক্ষে ভোট চাবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের এই আয়োজন থেকে শুরু করে আমরা যেন আমাদেরকে যেন আল্লাহ পাক কাঙ্ক্ষিত বিজয় যেন অর্জন করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে দোয়ার মাধ্যমে আজকের